আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি রচিত বয়ান ও আকিদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ বা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদা এই কিতাবটি নিয়ে তিনি প্রথমে শুরু করেছেন, বলেছেন যে ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়াহিদুন লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। তারপর বলেছেন ওয়ালা শাইআ মিসলুহু, তার মতো কোনো কিছু নেই। এরপরে তিনি বলেছিলেন যে তার লা শাইআ মিসলুহু বলার পরে তিনি বলেছেন কাদিমুন বিলা ইবতিদা দাইমুন বিলা ইনতিহা, দুটি শব্দ তিনি বলেছেন, গুরুত্বপূর্ণ দুটি শব্দ। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম, বলেছিলাম যে কাদিম বলে আল্লাহ তাআলার কোনো নাম নেই এবং আল্লাহ তাআলার কাদিম কোনো গুণ নয়, সরাসরি গুণের গুণ সেটা হতে পারে, তার কোনো গুণের গুণ হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা সরাসরি গুণ হিসাবে কোনো কিছু কাদিম আসেনি। অথচ দেখা যায় যে মুতাকাল্লিমিন বা তথাকথিত কালাম শাস্ত্রবিদ বা তথাকথিত দার্শনিক এরা অধিকাংশ সময় আল্লাহ তাআলাকে কাদিম বলে এবং অন্যগুলিকে হাদেস বলে, যে আল্লাহ কাদিম, এটা হাদেস, এবং বলে থাকে যে কাদিম এবং হাদেস প্রমাণ করার জন্য তারা সারা জীবন মান্তেক নিয়ে বসে আছে। মান্তেকের আলোচনা করতে করতে যে আল আলমু হাদেসুন ও কুল্লু আল আলমু তাগাইয়ার ও কুল্লু তাগাইয়ার হাদেস ফাল আলমু হাদেস, এইভাবে যেমন আল্লাহ তাআলা সম্পর্কে বলেন যে আল্লাহ তাআলা লাম ইয়াতাগাইয়ার লা ইয়াতাগাইয়ার কুল্লু মা লা ইয়াতাগাইয়ার ফাহুয়া কাদিম ফাল্লাহু কাদিম। এই জাতীয় জিনিসগুলো যারা বলে থাকেন এগুলি মান্তেকি প্যাঁচ হতে পারে, কিন্তু এগুলি দিয়ে কোরআন এবং হাদিসের কোনো কিছু প্রমাণ করা যায় না। কারণ আসলে কোরআন এবং সুন্নায় আল্লাহ তাআলাকে কাদিম বলা হয়নি, বরং কাদিম তার গুণের গুণ বলা হয়েছে। এমনকি কখনো কখনো কাদিম তার কোনো সৃষ্টির গুণ বর্ণনা করা হয়েছে, বলা হয়েছে কাল অর্জুনিল কাদিম, প্রাচীন কাঁধির মতো, যে সমস্ত যেখানে খেজুর ধরে সেটাকে কাঁধি অর্জুন বলা হয়। সেখানে যদি এটা বাঁকা হয়ে থাকে যেহেতু, সেজন্য প্রাচীন চাঁদকে বলা হয়েছে কাদিম হিসাবে, যে প্রাচীন কাঁধির মতো চলে আসে। প্রাচীন কাঁধি যেমন বাঁকা হয়ে থাকে, চাঁদ তেমনি শেষ পর্যন্ত বাঁকা হয়ে আসে। সেই কথাটা বলা হয়েছে হাত্তা আদা কাল অর্জুনিল কাদিম, সে অবস্থায় ফিরে আসে। আবার কখনো বলেছে ওয়াইল্লাম ইয়াকুলু ফাসায়াকুলুনা হাযা ইফকুন কাদিম, যে তাদের কথা না বললে হয়তো তারা বলবে যে এটা পুরাতন বানোয়াট কথা। তো কাদিম অর্থ সেখানে তারা পুরাতন অর্থে ব্যবহার করেছে, সেখানে কোনো সর্বপ্রাচীন অর্থে ব্যবহৃত হয়নি। সেই হিসেবে বোঝা গেল যে কখনো কখনো আমরা যে সমস্ত নাম ব্যবহার করি এবং যেগুলি নিয়ে আমরা বাড়াবাড়ি করি সেগুলি আল্লাহর নাম নয়। আল্লাহর নাম যদি না হয় সেগুলো দিয়ে আল্লাহকে আহ্বান করা যাবে না, আল্লাহকে ডাকা যাবে না, আল্লাহর নাম রাখা যাবে না, আল্লাহর নাম বলে ঘোষণা করা যাবে না। এই জন্য আমরা বলে থাকি যে কাদিম আল্লাহর নাম নয়, আল্লাহর নাম হিসেবে সেটা বিবেচিত হবে না। তো এখন একটি প্রশ্ন আসতে পারে, তাহলে আল্লাহর নাম কেন নয়? কারণ হচ্ছে কাদিমের মধ্যে কোনো হোসন নেই, সৌন্দর্য নেই। এই জন্য আল্লাহ তাআলার প্রত্যেকটি নাম এবং গুণের সাথে সুন্দর নাম এবং গুণের সৌন্দর্য আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর নামগুলো আছে। এর অর্থ হচ্ছে হোসন, সুন্দর থাকবেই। এই সুন্দর কোত্থেকে আসবে? সুন্দর আসবে নামগুলির মধ্যে সুন্দর নিহিত আছে, অর্থের মধ্যে সুন্দর নিহিত আছে। এগুলি যেটা বললে মানুষ বুঝতে পারে যেটা সৌন্দর্য আছে, এটা আপনি বুঝতেই পারবেন। যখন বলো আল আউয়ালু, সর্বপ্রাচীন যিনি, প্রথম যিনি, এটা সুন্দর, কারণ এর আগে কেউ নাই, এটা তার গুণ, যে তার আগে কেউ নাই, এটা তার গুণ। আর প্রাচীন বললে হ্যাঁ কিছু প্রাচীন, তার আগে তো আরেকটা প্রাচীন হতে পারে, প্রাচীনতর, প্রাচীনতম, এরকম অনেক কিছু হতে পারে। সুতরাং এই জন্য কাদিম আল্লাহর কোনো গুণবাচক না হওয়ার কারণে আল্লাহর কোনো নাম হতে পারেনি, যে এটা কোনো গুণের কিছু নাই, এই জন্য সেটার জন্য নাম হতে পারেনি। কারণ পচা জিনিসও প্রাচীন হতে পারে, প্রাচীন বললেই ভালো হতে হবে জরুরি না। এই জন্য প্রাচীন আল্লাহর কোনো নাম নয় বা কাদিম আল্লাহর কোনো নাম নয়। তাহলে বোঝা গেল যে যতক্ষণ পর্যন্ত কোনো কিছু সুন্দর না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার নাম হইতে পারবে না, আল্লাহ তাআলার গুণ হইতে পারবে না। তো আল্লাহ তাআলার নাম সুন্দর হওয়ার জন্য তাহলে কী কী শর্ত আছে? যে তিনটি শর্ত পূরণ না হলে আল্লাহ তাআলার কোনো নামকেই আল্লাহ তাআলার সুন্দর নাম হিসাবে বিবেচিত করা যাবে না। এক নম্বর শর্ত হচ্ছে যে কোরআন এবং সুন্নায় সেই নামটি আসতে হবে। কোরআন এবং সুন্নায় সরাসরি সেই নামটি আসতে হবে বিল ইসমে, নাম হিসাবে। যেমন আজিজুন, হাকিমুন, গাফুরুন, গাফফারুন, হামিদুন, বারুন, যেভাবে আল্লাহ তাআলা বাররুন যেভাবে আসছে সেইভাবে আল্লাহ তাআলার এই নামগুলো সাব্যস্ত করতে হবে। এখানে কোনো রকমের ফেল দিয়া অর্থাৎ ক্রিয়া দিয়ে সাব্যস্ত করা যাবে না। যেমন আল্লাহ তাআলার ইনতাকিমুল্লাহ মিনহু, আল্লাহ তাদের থেকে প্রতিশোধ নেন, যেমন আপনি বলতে আয়াত অর্থ করা হয়
আল্লাহ তাদের শাস্তি দিবেন, কেউ অর্থ করে, কেউ প্রতিশোধ অর্থ করেন। কিন্তু মুনতাকিম আল্লাহর নাম বানানো যাবে না, ফেল থেকে নিয়ে আল্লাহর নাম বানানো যাবে না, এবং ফেল থেকে এবং কোনো মাজদার থেকে নিয়েও আল্লাহর নাম বানানো যাবে না, সরাসরি নাম হিসেবে থাকতে হবে। নাম হিসেবে থাকলে, নাম হিসেবে উল্লেখ আসছে, যেটা এসএম হিসেবে উল্লেখ আসছে, সেটাই শুধুমাত্র সৌন্দর্য, সেটা সৌন্দর্যের প্রমাণবহ। দ্বিতীয় হচ্ছে যে এটা দিয়ে যদি সৌন্দর্য হলে, সৌন্দর্য হওয়ার প্রমাণ আরেকটি হচ্ছে যে এটা দিয়ে আল্লাহকে ডাকা সম্ভব। যেমন ইয়া কাদিম ডাকলে কোনো লাভ নেই, ইয়া কাদিম কত মানুষ হইতে পারে, ইয়া কাদিমুন নাস হইতে পারে। তো ইয়া 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 আইয়ুহাল আউয়াল, প্রথম যিনি, আল আউয়াল, আনতাল আউয়ালু ফালাইসা কাবলাকা শাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহ আউয়াল নাম দিয়ে ডেকেছেন। তো ডাকার অর্থ তাহলে বোঝা গেল যে ডাকা যাবে এরকম নাম হতে হবে, তাহলে সেখানে সৌন্দর্য থাকবে। তৃতীয় হতে হবে, এমন হতে হবে যেখানে সেখানে পরিপূর্ণ প্রশংসার কোনো কিছু থাকতে হবে, পরিপূর্ণ প্রশংসা সেখানে থাকতে হবে, কোনো প্রশংসা, পূর্ণ প্রশংসা দাবি সেই নামের ভিতরে থাকতে হবে। যেমন গাফুর, প্রশংসা দেবে ক্ষমাশীল, হ্যাঁ, ক্ষমা করা একটা প্রশংসনীয় গুণ, এটা অবশ্যই আছে। আল আউয়াল, সর্বপ্রাচীন যিনি, সর্বপ্রথম যিনি ছিলেন, সর্বপ্রথম হওয়াটা এটা একটা গুণ, গুণ এটার মধ্যে তার গুণ এর ভিতরে নিহিত আছে। সুতরাং এই তিনটি গুণ যতক্ষণ পর্যন্ত পাওয়া না যাবে কোনো কিছু আল্লাহর সুন্দর নাম হিসেবে বিবেচিত সেটা হবে না। একটি হচ্ছে কোরআন এবং সুন্নাতে আসতে হবে, দ্বিতীয় হচ্ছে যে এটা দিয়ে আহ্বান করার শুদ্ধ হতে হবে, তৃতীয় হচ্ছে যে এর মধ্যে গুণের বাহার থাকতে হবে, গুণ লুকায়িত থাকতে হবে, গুণ নিহিত থাকতে হবে। এই তিনটি গুণ যদি পাওয়া যায় তখন বলা যাবে যে এগুলি আল্লাহর নাম হতে পারে। কখনো কখনো আমরা দেখতে পাই মানুষ কোনো আল্লাহর কোনো নাম, কোনো কর্মকাণ্ড থেকে আল্লাহর নাম গ্রহণ করে থাকে, সেটা কিন্তু কখনো শুদ্ধ নয়। কারণ শুদ্ধ নয়, এই জন্য আল্লাহর নাম গ্রহণ করার ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম নীতি মেনে চলতে হবে। এই জন্য সলবে সালেহীন বলতেন যে আল্লাহর নামটা আদিয়াক, নাম গ্রহণ করার জায়গাটা সংকীর্ণ, কিন্তু তার গুণটা আরেকটু বড়, গুণাগুণ বেশি, কারণ এক একটা নামের ভিতরে অনেকগুলি গুণ থাকে। আবার গুণের থেকে আল্লাহর আফআল বেশি, কর্মকাণ্ড বেশি, কারণ আল্লাহ তাআলা গুণের প্রত্যেকটি নাম এবং গুণ থেকে আবার আল্লাহ তাআলা কর্মকাণ্ড তৈরি করেন। যেমন তিনি খালেক, স্রষ্টার খালক তার একটি গুণ, আর মখলুকাত অনেক বেশি, এই জন্য এটাকে বলা হয় আফআল অনেক বেশি, আওসাফ এর চেয়ে কম, আর আল আসমা আর চেয়ে একটু কম। তো কম হলো আসমা, তারপর হলো আওসাফ বা গুণাগুণ, তারপর হচ্ছে আফআল অনেক বেশি। তাহলে আল্লাহ তাআলার এই সাইডটা যদি, এই জিনিসগুলো আমরা বুঝতে পারলে আমরা এই বলতে পারবো এটাই যে নামের ক্ষেত্রে আল্লাহ যা নাম বলেছেন সেটাই সীমাবদ্ধ রাখতে হবে, আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন। গুণের ক্ষেত্রে নাম এবং গুণ থেকে, নামগুলি থেকে গুণ বের হবে, সবগুলি আল্লাহ রাসূল বলে দেন নাই, বরং সেগুলো বা আল্লাহ তাআলা বলে দেন না। এগুলিতে অর্থ বুঝলে আমাদের কাছে গুণগুলো স্পষ্ট হয়ে যাবে, আর গুণ বুঝার কারণে, নাম এবং গুণ বুঝার কারণে আল্লাহর আফআলগুলো আরও বেশি স্পষ্ট হয়ে যাবে, সেটা আরও ব্যাপক হবে। তাহলে বোঝা গেল নামের ক্ষেত্রে অবশ্যই একটি জায়গায় আমাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে, আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন এর বাইরে আর কোনো কিছু দিয়ে আল্লাহর নাম রাখা যাবে না, সেই হিসাবে কাদিম নাম রাখা যাবে না। এই জন্য আরেকটু দুইটা উদাহরণ দিলে আমাদের কাছে আরেকটু স্পষ্ট হবে। অনেকেই আল্লাহ তাআলাকে বলে থাকেন মুরিদ, যেমন মুতাকাল্লিমিন, বিশেষ করে আশায়রা ও মাতুরিদিয়া, তাদের কাছে আল্লাহর একটি নাম হচ্ছে মুরিদ, কিন্তু তারা কখনো আব্দুল মুরিদ কাউকে নাম রাখে না। তারা জানে যে মুরিদ আসলে আল্লাহর নাম নয়, মুরিদ একটা সিফা হতে পারে, আল্লাহ ইরাদা করেন, ইচ্ছা করেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তা করেন। তিনি ইজা আরাদ আল্লাহ তাআলা যখন ইচ্ছা করেন, বেআবদিন খায়রান, কোনো বান্দারি ভালো করতে ইচ্ছা করেন, তো আল্লাহ ইচ্ছা করেন, এটা ফেল আসছে। কিন্তু আল্লাহকে এর থেকে নিয়ে সব নাম বানানো যাবে না যে আল্লাহ হচ্ছেন মুরিদ, মুরিদ আল্লাহর একটি নাম, এটা বলা যাবে না। কারণ এটা বললে এটা মুরিদের মধ্যে কোনো গুণের কিছু নেই। ইচ্ছা ভালোও করতে পারে, খারাপও করতে পারে, ইচ্ছার মধ্যে গুণের কিছু নেই। আর ইচ্ছা দিয়ে ইয়া মুরিদ ডাকা যাবে না, এই জন্য নিষিদ্ধ। আর তৃতীয়ত কোরআন এবং সুন্নাহ এই নামে কিছু আসে নাই। অনুরূপভাবে সানের, আল্লাহর নাম, তিনি নিঃসন্দেহে সব কিছু তৈরি করেন, কিন্তু সানের মধ্যে আল্লাহ তাআলার এই গুণটি নাই, যে গুণটি দিয়ে তাকে কারিগরের মধ্যে কোনো বড় ধরনের কোনো গুণ নেই, সেই জন্য সানের বলা যাবে না, খালেক বলা যাবে। খালেক আল্লাহ নিজের নাম রেখেছেন, আল্লাহুল খালিকুল বারিউল মুসাওয়ির, আল্লাহুল আসমাউল হোসনা, তিনি নাম রেখেছেন, কিন্তু কখনো তিনি নিজের নাম তিনি বলেন নাই তার নাম সানে। হ্যাঁ, তার গুণ হিসেবে আসছে ইন্নাল্লাহা খালিকু কুল্লি সানিইন ওয়া সানাতাহু, আল্লাহ তাআলা স্রষ্টা, প্রত্যেকটি কারিগরেরও স্রষ্টা এবং তার শিল্পেরও স্রষ্টা আল্লাহ তাআলা, এটা হাদিসে আসছে। তো সানের তার গুণাগুণ হিসেবে আসছে যে তিনি ইউতকান রাজুলু সানাতাহু, মানুষ সানে হইতে পারে, কিন্তু আল্লাহর গুণাগুণ, তিনি সব শৈল্পিক কাজ তাঁরই, তিনি সোনা আল্লাহ যে আতকানা কুল্লে সেই আল্লাহর সানা,
তিনি সব কিছু সুন্দরভাবে তৈরি করেছেন, কোরআনে কারিমে সেটা এসেছে। সানের এতে কোনো সন্দেহ, তার একটি গুণ হতে পারে কিন্তু সেটা কোনো তার নাম হতে পারে না, কারণ নাম হিসেবে সেটা আসে নাই, কারণ এর মধ্যে কোনো সৌন্দর্য নিহিত নেই। এই জন্য নাম হতে হলে অবশ্যই সেখানে সৌন্দর্য থাকতে হবে। এই জন্য আমরা এই ইমাম যে বলেছেন কাদিম বেলা ইবতেদা, যে শুরু ব্যতীত তিনি প্রাচীন, এর অর্থ এর উত্তম হতে যদি বলতেন হুয়াল আউয়ালু, কিন্তু তিনি হয়তো বুঝাতে গিয়ে ব্যাখ্যা করার জন্য তিনি সেটা বলেছেন। আবার বলেছেন দায়মুম বেলা ইন্তেহা, তিনি সর্বদা থাকবেন বেলা ইন্তেহা, যার কোনো শেষ নেই। এটা না বলতেন আখির বলতেন সেটা বেশি ভালো হতো, কিন্তু তিনি হয়তো বোঝানোর জন্য, সেটাকে মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য, যে এই জন্য দুইটা শব্দ ব্যবহার করেছেন, দায়েম বলে শেষ করেননি, বলেছেন বেলা ইন্তেহা, যার কোনো শেষ নাই, এরকম সর্বশেষ পর্যন্ত তিনি থাকবেন। এটা না বলে আহুল আখিরু, সর্বশেষ বললে সবচেয়ে বেশি সুন্দর হতো, সবচেয়ে বেশি সুন্দর হতো। আমাদের ইমাম এরপরে আরও দুটি শব্দ বলেছেন, সেটা হচ্ছে লা ইয়াফনা ওয়ালা ইবিদ। লা ইয়াফনা ওয়ালা ইবিদ, আল্লাহ তাআলার দুটি গুণ বলেছেন, লা ইয়াফনা ওয়ালা ইবিদ, যে তিনি আল্লাহ তাআলা কখনো ফানা হয়ে যাবেন না, তিনি কখনো নিচ্ছিন্ন হয়ে যাবেন না, ওয়ালা ইবিদ, ধ্বংস হয়ে যাবেন না, লীন হয়ে যাবেন না। এটা বরং এটা না বলে উচিত ছিল এইভাবে বলা, এইভাবে বললে ভালো হতো। সেটা হচ্ছে যে তিনি সর্বদা থাকবেন এবং সর্বসত্তার ধারক তিনি, এভাবে বলা দরকার। ফানা এই যে আল্লাহ তাআলার জন্য যথেষ্ট, হয়তো তিনি কোরআনে কারিমের আয়াত থেকে সেটা নিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলার জন্য এই ফানাটা কখনো আল্লাহ তাআলার জন্য কখনো উপযুক্ত নয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলার জন্য বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম, যে আল্লাহ দুনিয়াতে যত কিছু আছে সবই কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা, বাকি থাকবে মহান রব্বুল ইজ্জত এবং তার চেহারা, তিনিও বাকি থাকবেন, তার চেহারাও বাকি থাকবে। যুল জালাল ওয়াল ইকরাম, যিনি সম্মানিত এবং যিনি মহান মহিয়ান গরিয়ান, তিনি শুধুমাত্র বাকি থাকবেন, আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংস হওয়ার বিষয়টা ইয়াফনা, এখান থেকে তিনি নিয়েছেন আমাদের ইমাম, যে লা ইয়াফনা, আল্লাহ তাআলা ধ্বংস হবে না, সব ধ্বংস হবে। ওয়ালা ইয়াবিদ, ইয়াবিদ অর্থ হচ্ছে একই অর্থ, কাছাকাছি ধ্বংস হয়ে যাওয়া, লীন হয়ে যাওয়া, যার কোনো অস্তিত্বহীন হয়ে যাওয়া। এটাই আমরা বুঝতে পারি। আগে যে বলেছেন দায়মুম বেলা ইন্তিহা, তিনি কখনো দায়ম অনন্ত, তিনি কখনো শেষ হবেন না, তার শেষ ব্যতীতই তারপরেও থাকবেন, অর্থাৎ হুয়াল আখির অর্থে, অর্থাৎ তার যেহেতু তিনি ধ্বংস হবেন না, সবসময় থাকবেন, এই অর্থ তাকরার হিসেবে, অর্থাৎ ব্যাখ্যা হিসেবে তিনি হয়তো এটা বলেছেন। এখানে দুটি জিনিস সাব্যস্ত হচ্ছে, আল্লাহ তাআলা দুটি নাম সাব্যস্ত হচ্ছে। একটি হচ্ছে হাইয়ুন, হাইয়ুন, আরেকটি হচ্ছে আল কাইয়ুম। তিনি হাই এবং কাইয়ুম, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গাতে হাই এবং কাইয়ুমের কথাটি বলেছেন। আল্লাহু লা ইলাহা ওয়াল হাইয়ুল কাইয়ুম, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু লা ইলাহা ওয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সেটা বলেছেন যে আল্লাহ তাআলা হচ্ছেন হাই, তিনি সব সময় থাকবেন, চিরঞ্জীব, ও কাইয়ুম, সর্বসত্তার ধারক, তিনি কখনো চলে যাবেন না, সব সময় থাকবেন, অন্য কিছুকে ধারণ করে তিনি, শুধু তিনি থাকবেন তা নয়, সব কিছু ধারণ করেন তিনি, সব কিছু যেন কখনো তার ক্ষমতার বাইরে কোনো কিছু না, সব কিছু তিনিই ধারণ করে রাখেন। সব কিছু আসমান এবং জমিন হইতে শুরু করে মানুষের সৃষ্টি সব কিছু আল্লাহ তাআলা কাইয়ুমিয়তের ভিতরে তিনি সব কিছুকে ঠিক রাখছেন বলে ঠিক আছে, না হলে সব কিছু ধ্বংস হয়ে যেত। তো এগুলো বোঝা গেল যে হাইয়ুন কাইয়ুম এর আরেক অর্থ হচ্ছে আমাদের ইমাম জানিয়ে এসেছেন লা ইয়াফনা ওয়ালা ইউবিদ। তিনি কোরআনে কারিমের কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম। আবার কোরআনে কারিমের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, যে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ তাআলার এই সব কিছু ধ্বংস হবে আল্লাহ তাআলা ব্যতীত এবং তার চেহারা ব্যতীত। একই অর্থ, ওর চেহারা সাব্যস্ত হবে, সাথে সাথে আল্লাহ তাআলা অস্তিত্ব, আল্লাহ তাআলার সত্য সাব্যস্ত হবে, সত্যও ধ্বংস হবে না। এছাড়া সবই দুনিয়াতে সব আছে, সবই ধ্বংস হয়ে যাবে, সেটা বলেছেন লা ইয়াফনা ওয়ালা ইউবিদ। এখান থেকে আমাদের ইমামের কথাটি নিয়েছেন যে আল্লাহ তাআলার জন্য হাইয়ুন কাইয়ুমুন, এই দুইটি জিনিস গুণ সাব্যস্ত করতে হবে। কোরআনে কারিমে এই দুটি গুণের কথা কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু লা ইলাহা ওয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সুতরাং এই গুণগুলো আমাদের অবশ্যই সাব্যস্ত করতে হবে। একটি হচ্ছে হাই, একটা হচ্ছে কাইয়ুম, লা ইয়াফনা ওয়ালা ইউবিদ, আরেক অর্থ হচ্ছে হায়াত এবং কাইয়ুমিয়া সাব্যস্ত করতে হবে। তো আমাদের ইমাম সালফে সালেহীন নীতি অনুসরণ করে এখানে সাব্যস্ত করেছেন যে আল্লাহ তাআলার গুণাগুণের মধ্যে স্থায়ী গুণ হচ্ছে যে তিনি সবসময় থাকবেন, কোনো গুণ নষ্ট হবে না, কোনো সিফাত তার বিনষ্ট হবে না। কোনো বেদাতীরা তারা কখনো মনে করে থাকে যে আল্লাহ তাআলার কোনো গুণ সাময়িক ছিল, কখনো থাকবে কখনো থাকবে না, এরকম মনে করে থাকতে পারে। কিন্তু
আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে আল্লাহ তাআলার গুণ সর্বব্যাপী, এই গুণ কখনো নষ্ট হবে না, এই গুণ সবসময় থাকবে। এই গুণ আল্লাহ তাআলার গুণগুলো আগেও ছিল, পরেও এখনও আছে, পরেও থাকবে। কোনো গুণেই আল্লাহ তাআলার কোনো গুণেই অস্থায়ী নয়, সমস্ত গুণই আল্লাহ তাআলার স্থায়ী গুণ। এই কথাটি আমাদের ইমাম এখানে সাব্যস্ত করছেন, ওয়ালা ইয়াফনা ওয়ালা ইউবিদ, এই কথাটি বলে। এখানে আমাদের কয়েকটি জিনিস জানা দরকার। এটা হচ্ছে আল্লাহ তাআলার নাম এবং গুণ, আল্লাহ তাআলার গুণগুলোর কিছু প্রকারভেদ জানা দরকার। যে প্রকারভেদ জানলে আমরা পরবর্তীতে আল্লাহ তাআলার সম্পর্কে বিস্তারিত ধারণা পাবো। এর মধ্যে আল্লাহ তাআলার গুণগুলোর প্রকারভেদ হচ্ছে, আল্লাহ তাআলার গুণগুলো সাধারণত দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে সিফাত জাতিয়া, একটি সিফাত ফেলিয়া। কিছু গুণ তার সত্তাগত, কিছু গুণ তার কর্মগত। প্রত্যেকটি আবার দুই ভাগে বিভক্ত হয়, আকলিয়া ও মুখাবরিয়া। আকলিয়া অর্থ হচ্ছে কোনো কোনো বিবেক দ্বারা সাব্যস্ত হচ্ছে, কোনোটা বিবেক দিয়ে বিবেক দ্বারা সাব্যস্ত কোনো কিছু হয় না। সব গুণেই আল্লাহ তাআলা সাব্যস্ত, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, স্পষ্ট বর্ণনায় আসছে কোরআন এবং সুন্নাহ। কিন্তু বিবেক বলে যে এটা হওয়া সম্ভব, এরকম কিছু সিফাত আকলিয়া আছে। আবার কিছু আছে খাবারিয়া, যে কোরআন এবং সুন্নাহ যা আসছে সেটাই মানতে হবে, এর বাইরে বুঝে আসুক বা না আসুক সেটাকে আমার এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার সিফাত দুই ধরনের, একটি সিফাত জাতিয়া, একটি হচ্ছে সিফাত ফেলিয়া। জাতীয় হচ্ছে সত্তাগত গুণ, একটি হচ্ছে কর্মগত গুণ। আল্লাহ তাআলার কিছু গুণ আছে সত্তাগত, কিছু গুণ আছে কর্মগত। প্রত্যেকটি আবার কোনটা আকলিয়া, কোনটা আছে খাবারিয়া। আকলিয়া অর্থ হচ্ছে আমার বিবেক বলে যে এটা থাকা দরকার, এটা আছে ঠিকই, যেভাবে বর্ণনা আসছে সেটা শুদ্ধ। আবার কোনটা বলে যে বিবেকে ধরে না, কিন্তু আল্লাহ বলেছে সেটাকে আমাকে খাবারিয়া হিসেবে মেনে নিতে হবে। তো প্রত্যেকটি সিফাত জাতিয়া, এর মধ্যে সিফাত জাতীয় যেটা সত্তাগত গুণ, সেগুলি কখনো আল্লাহ তাআলা থেকে আলাদা হয় না, ইচ্ছার সাথে সম্পৃক্ততা নেই, ইচ্ছা বা ক্ষমতার সাথে সম্পৃক্ত নেই যেগুলি। আর আকলি হচ্ছে এমন কিছু গুণ এগুলো শুধুমাত্র কোরআন হাদিসে আসছে সেই হিসাবে নয়, বরং আমার বিবেকও সেটাকে সায় দেয়। যেমন আল্লাহ তাআলার জীবন, আল্লাহ তাআলা জীবন না থাকলে আল্লাহ অস্তিত্ব কিসের, মানে অস্তিত্ব থাকতে হলে জীবন থাকবে। সেই হিসেবে আল্লাহ তাআলার হায়াত যে গুণটা, সেই গুণটি একদিক থেকে তার সিফাত জাতিয়া, আরেক থেকে সিফাত আকলিয়া, আকলও ধরে যে এটা। আবার আল্লাহ তাআলার অন্য গুণ যেমন খাবারিয়া গুণ, আল্লাহ তাআলার সিফাত জাতিয়া খাবারিয়া, যেমন এর প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলার হাত আছে, আল্লাহ তাআলার চেহারা আছে। এটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার এটা কোরআন হাদিসে খবরে আসছে, খবর অর্থ হলো কোরআন হাদিসে আসছে, সেটা সাব্যস্ত করতেছি, কিন্তু আমার বিবেক বলছে না, বিবেকের দ্বারা সাব্যস্ত করা যাবে না। এটা কোরআন এবং হাদিস বিবেক নিষেধও করছে না, কিন্তু বিবেক দ্বারা সাব্যস্ত হয়নি, বরং বিবেকের পক্ষে এটা কোনো ধারণা করা সম্ভব নয়, কিন্তু সাব্যস্ত করতে হবে কেন? কোরআন এবং সুন্নাহ আসার কারণে সেটাকে আমাদের সাব্যস্ত করতে হচ্ছে। সিফাতের দ্বিতীয় অংশ হচ্ছে সিফাত ফেলিয়া, অর্থাৎ কার্যগত গুণ। এই কার্যগত গুণগুলো আবার কোনোটা ইচ্ছা এবং ক্ষমতার সাথে সম্পৃক্ত, আর কোনোটা আছে প্রাচীন, এটা প্রাচীন এবং নৌহা কাদিম, বা প্রাচীন, এটা ক্ষমতা তার প্রাচীন, কিন্তু কখনো কখনো তিনি নতুনভাবে সেটা করেন। এটা আবার দুই ভাগে বিভক্ত, কোনোটা আকলি, কোনোটা খাবরি। আকলি যেমন যে আল্লাহ তাআলা সৃষ্টি করেন এবং রিজিক দান করেন, এটা বিবেক বলে যে যিনি স্রষ্টা হবেন তিনি অবশ্যই খালেক হবেন, রাজেক হবেন, তার সৃষ্টি আছে, তার রিজিক দেন, এটা বিবেকও সাব্যস্ত করে। কিন্তু কোরআনও সেটা আসছে। কোরআন না থাকলে আমরা বলতাম না, কোরআনও আসছে, আবার বিবেকও বলে। সেই হিসাবে আমরা এটাকে বলা হয় সিফাত ফেলিয়া আকলিয়া, সিফাত ফেলিয়া আকলিয়া। আবার সিফাত ফেলিয়া আবার খাবরিয়া আছে, যেমন আল্লাহ তাআলা আরশের উপর উঠেছেন, ইস্তিওয়া আল আরশ, আল্লাহ তাআলা আরশের উপর উঠেছেন। এই যে এটা সিফাত ফেলিয়া, আল্লাহর কর্মকাণ্ড। আবার খাবরিয়া, আল্লাহ যদি না বলতেন আমরা বলতাম না, কারণ আমরা জানি না, কিন্তু আল্লাহর খবর জানানোর কারণে আমরা সেটা সাব্যস্ত করছি। সেই হিসেবে বোঝা গেল যে এই সিফাতগুলো কখনো যেমন কথা বলা, আল্লাহ তাআলার কথা বলাটা, এটা আল্লাহ তাআলার একটা গুণ, যেটা আকলিয়া ফেলিয়া একসাথে দুইটা হয়েছে, যে আকলও ধরে কথা বলা, আবার ফেলিয়া এটা আল্লাহ তাআলা কথা বলছেন। আবার এটা আল্লাহ তাআলার জাতীয় হয়, যে আল্লাহ তাআলার সত্তাগত গুণ কথা বলা। আবার আল্লাহ তাআলার কোনো গুণ আছে, সবগুলি হয়, যেমন আল্লাহ তাআলা খবর দিয়েছেন, আবার সেটা আমার বিবেকও ধরে কথা বলাটা। তাহলে এই গুণগুলো আবার কখনো তিনি কথা বলেছেন, আবার কখনো কথা বলেন না। তাহলে সেটা কাদিমুল নূহ হাদিসুল আহাদ বলা হয় এটাকে, যে প্রাচীন, তিনি কথা বলার অধিকারী, কিন্তু কখনো তিনি সময় অনুপাতে কথা বলেন, মানে যখন প্রয়োজন হয় তখন তিনি আবার কথা বলেন। তাহলে এই জিনিসগুলো বুঝতে, আকসামগুলি, প্রকারগুলি যদি আমরা
বুঝতে পারি, তাহলে আল্লাহ তাআলা সিফাত সাব্যস্ত করতে আমাদের সহজ হবে। এই বিষয়টা ইনশাআল্লাহ আবারও আমরা পরবর্তী কোনো পর্বে বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।